এই জামাতের খবর জানবো সহকর্মী রিয়াজ সুমনের কাছে। তিনি আছেন বায়তুল মোকাররম মসজিদে। রিয়াজ, সকাল 7টার জামাত শুরু হয়েছে কিনা আর মুসল্লিদের অংশগ্রহণ কেমন দেখছেন? মাহমুদুল, ঠিক 7টায় যে ঈদের জামাত শুরু হওয়ার কথা সেটি কিন্তু শুরু হয়েছে। পবিত্র রমজানের সিয়াম সাধনার পর মানুষের যে অপেক্ষা থাকে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ করার, সেই জামাত কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সেই ঈদের জামাত কিন্তু শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা কিন্তু ঈদের জামাতে দাঁড়িয়েছেন এবং জাতীয় ঈদগাহের প্রথম জামাত শুরু হয়েছে। আজকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল 7টায়, যেটি এখন আমরা এখন সেই নামাজের যাচ্ছি। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر প্রিয় দর্শক, এরই মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে গেল। আজকে এখানে আরও 4টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর পরেরটি সকাল 8টায়, তারপরে 9টায়, 10টায় এবং 12:30টায়। 12:30টায় কিন্তু শেষ ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নামাজ শেষ হয়েছে এবং মুসল্লিরা অপেক্ষা করছেন। এরপরে যে ঈদের যে খুতবা সেটি দেওয়া হবে এবং দোয়া মোনাজাত করা হবে। আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা দেখেছি যে প্রথম ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু ঠিক সকাল থেকেই অর্থাৎ 6টার পর থেকেই কিন্তু মানুষ আসা শুরু করেছে। তাদের সন্তানদেরকে নিয়ে ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সী মানুষ কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এসে নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মানুষের যে আনন্দের এই ক্ষণটি, সেই ক্ষণটিকে আসলে উদযাপন করার জন্য এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিন্তু পবিত্র ঈদের নামাজ অংশগ্রহণ করার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে এবং সেই ক্ষণটির মাধ্যমে কিন্তু মানুষ আজকে সেই প্রথম জামাত অনুষ্ঠিত হলো। আমরা একজন মুসলিমের সাথে কথা বলতে চাই। ঈদের নামাজ পড়লেন, কেমন লাগছে অনুভূতি? আসলে প্রতি বছরেই আমি এই ঈদের জামাতগুলি পড়ি, ভালো লাগে। জাতীয় মসজিদ নামাজ পড়ি অনেক মানুষের সাথে। আমার ছেলে আমেরিকা থাকে, 8 বছর পরে আসছে, ওকে নিয়ে নামাজ পড়তে আসলাম, ভালো লাগলো সব কিছু। আমরা একজন মুসলিমের সাথে কথা বললাম।
আসলে মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে প্রথম জামাতে অংশগ্রহণ করার জন্য মানুষ কিন্তু সকাল থেকে এসেছে এবং প্রথম জামাতটি অনুষ্ঠিত হলো। ঈদের ঈদ জামাতের আরও খবর জানাবো জাতীয় ঈদগাহে রয়েছে আমাদের সহকর্মী তহিদ তাসলিম, তার কাছে জানবো সেখানকার অবস্থা। তহিদ, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ রিয়াজ। ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে এই জামাত অংশ নিতে হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে সামিল হতে হাজির হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, একদিকে যেমন আমরা সিরডাপ মিলনায়তন বা প্রেস ক্লাব পর্যন্ত, একদিকে যেমন এই মানুষের স্রোত তৈরি হচ্ছে, অপরদিকে হাইকোর্টের মৎস্য ভবন পর্যন্ত অপর প্রান্তে কিন্তু এই মানুষের ভিতরে প্রবেশ। অর্থাৎ জাতীয় ঈদগাহ ময়দান, যেহেতু এখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই জাতীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেবেন, সে কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অত্যন্ত বেশ কঠোর। যে স্ক্যানিংয়ের মাধ্যমে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করে কোনো রকম অর্থাৎ জায়নামাজ ছাড়া কোনো ধরনের জিনিস কিন্তু বহন নিষিদ্ধ করে, যে কারণে এই নিরাপত্তা ব্যবস্থা বা কঠোর তল্লাশের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মুসল্লিদের কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানে যেতে হচ্ছে। তো যার কারণে এই ভিতরে প্রবেশের সময় কিন্তু একটা দীর্ঘ লাইন তৈরি হয়েছে দুই পাশে, আমরা দেখতে পাচ্ছি। এই জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মানুষ একসাথে এই প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে। সেই নামাজে অংশ নেওয়ার জন্য কিন্তু অনেকে, যেহেতু এটা প্রধান জামাত বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় ঈদগাহ ময়দান হয়ে থাকে, সে কারণে কিন্তু দূর দূরান্ত থেকে এই প্রধান জামাতে সামিল হওয়ার জন্য কিন্তু আসছেন। তাদের মধ্যে এই যে 1 মাস সিয়াম সাধনা পরে রোজা রেখে মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের আশায় তারা কিন্তু শুধু সব শ্রেণী পেশার মানুষ, যেমন বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তরুণ যুবক আছে, একই সাথে কিন্তু একেবারে শিশু কিশোর বাবার হাত ধরেও কিন্তু এই জাতীয় ঈদগাহ ময়দানের দিকে কিন্তু আসছেন। ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখেছি আমরা তাদের মধ্যেও। এই জাতীয় ঈদগাহ ময়দানের জামাতটা শুরু হবে 8:30টার সময়। এই ঈদগাহে 35,000-এর অধিক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। জামাতে 8:20 দিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এখানে উপস্থিত হবেন, তাকে অভ্যর্থনা জানাবেন ধর্মমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেহেতু জাতীয় ঈদগাহ ময়দানের দেখভাল করে, তারা মূলত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানোর পরে 8:30টার দিকে মূলত ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতের ইমামতি করবেন বাইতুল মোকাররমের প্রধান খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। তিনি মূলত এই জাতীয় ঈদ জামাতের ইমামতি করবেন। আমরা একটু কথা বলি একটু, যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পর এই ঈদ এসেছে, 1 মাস রোজা রাখলেন, প্রত্যাশা কি এই ঈদের জামাতে এসে আল্লাহর কাছে কি প্রার্থনা করবে? আমরা যেন সবাই সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন আমাদেরকে, এই আশা করি আল্লাহর কাছে। এই আমলের উদ্দেশ্যে রোজা রেখেছি আমরা সবাই, আমিও রেখেছিলাম। আজকে থেকে তো রোজার নাই, এখন জামাত করব, ঈদের জামাত পড়ব। তারপর আল্লাহর কাছে আবেদন থাকবে যে আমরা যেন সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং শান্তশিষ্টভাবে। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন যে রমজানের যে শিক্ষা রয়েছে, যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে সংযম, মানুষের আত্মত্যাগ বা একে অপরের প্রতি সহানুভূতির যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আসলে বলছিলেন যে সারা বছর যেন তারা কাজে লাগাতে পারেন, সেই প্রত্যাশা করেন, সেই চাওয়া পাওয়া তাদের মধ্যে রয়েছে। যে রমজান মাসে যেভাবে সংযম, মানুষের প্রতি একে অন্যের পাশে দাঁড়ানোর, ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরের পাশে দাঁড়ানোর যে মনোভাব, সেই মনোভাব যেন পুরো রমজান মাস জুড়ে যেন বজায় থাকে, সেই প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। আর
ঈদের জামাত 8:30টায় শুরু হবে। এখনও 1 ঘন্টারও বেশি সময় বাকি, কিন্তু তার মধ্যে কিন্তু মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। চারিদিক থেকে মানুষ এই বৃহৎ জামাতে অংশগ্রহণ করার জন্য 35,000 একসাথে মানুষের এই জামাতে অনেকের মনে প্রত্যাশা করেন, যেহেতু এই বড় জামাতে অংশগ্রহণ করলে এই একসাথে মোনাজাতে অংশ নিলে হয়তো বা কারোর কারণে একজনের মানুষের দোয়া কবুলের মাধ্যমে হয়তো অন্যজনের দোয়া কবুল হয়, সেই প্রত্যাশা কিন্তু অনেকে অংশ নিচ্ছেন। তো 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের প্রধান খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। এই জামাতে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি সহ মন্ত্রী পরিষদের সদস্য, দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। তো এই ছিল জাতীয় ঈদগাহ ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি, তাসনিম তৌহিদ এবং রিয়াজ সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম মসজিদ ও জাতীয় ঈদগাহ থেকে ঈদ জামাতের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদ জামাতের আরও খবর জানবো। এবার আমরা যুক্ত হব আমাদের আরেক সহকর্মী, তিনি আছেন কিশোরগঞ্জের শোলাকিয়ায়। আমরা যুক্ত হব সৈয়দ নোমানের সাথে। নোমান, শোলাকিয়া ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন সাজানো হয়েছে? ধন্যবাদ মাহমুদুল, সেই সাথে জানাচ্ছি ঈদ মোবারক। মাহমুদুল, আমি ঠিক বলেছেন, আমি ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে কিন্তু দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই জানেন যে সকাল 10টায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন সকাল 7টার কিছু বেশি বাজে। তো ইতিমধ্যে কিন্তু আসলে লোকের লোকারণ্য হচ্ছে এই ঈদগাহ ময়দান, এবং ঈদগাহ ময়দান কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই মনে হয় লোকে পরিপূর্ণ হয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করছি। আর যদি সব মিলে আসলে যে শোলাকিয়া যে ঐতিহাসিক মাঠ, সেই মাঠটি কিন্তু চিরচেনা রূপে ফিরছে কিছুক্ষণের মধ্যেই হয়তো। আমি যদি বলি যে আপনি নিরাপত্তার কথা বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি আগত মুসল্লিদের সাথেও কথা বলেছি, তারা এই মাঠ সম্পর্কে আমাদের যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে যেহেতু দেশের সবচাইতে বড় ঈদ জামাত, তাই তারা বিশ্বাস করেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারলে সোয়াব বা নেকি বেশি হবে। এবং সেই বিশ্বাস থেকেই প্রতি বছর মানুষদের সমাগম কিন্তু বাড়ছে এই ময়দানে। আয়োজক কমিটির সাথেও কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রায় 5 লক্ষ লোকের সমাগম ঘটতে পারে এই 197তম ঈদ জামাতে। এই ইমামতি করবেন কিন্তু প্রতিবারের মতো মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। আমরা একজন বয়োজ্যেষ্ঠের সাথে কথা বলতে চাই, আমরা জানতে চাই যে আপনার সাথে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর এখানে কেন নামাজ পড়তে আসছেন? অন্যান্য অনেক এলাকা ছিল, এইখানে নামাজ পড়তে আসছে। এটা মানে বিখ্যাত মাঠ। এই মাঠের মধ্যে আমি নামাজ পড়ি, আমার 33 মিনিট, কারণ আমার 40 বছর বয়স এই মাঠের, আমি নামাজ পড়ি, এই জন্য আমি এই মাঠে আসছি। আবার যখন আমরা এই মাঠে নামাজ পড়তে আসতাম, তখন কেদা বালি মাটি সব ছিল, কোনো বাউন্ডারি ছিল না। ওই যে অজুর জায়গা এখানে ছিল কেদা মাটি, অজু করলাম ওই কেদা মাটি দিয়ে অজু করতাম, ওইখানে গোসল করতাম। বাথরুম ছিল চটের বাথরুম, এখন আল্লাহ দিলে পাকা বাথরুম হয়েছে, আল্লাহ পাক করে দিছে সুন্দর। তাই এই সরকার আর এই জায়গার প্রশাসন খুব সুন্দর আমাদের মুসল্লিদের জন্য খুব সুন্দর ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কোথেকে এসেছেন এবং এখানে কেন এসেছেন? আমি ওইখানে স্থানীয় ইটনাবাড়ি। তো এটা হলো কিশোরগঞ্জ ঐতিহাসিক মাঠ, শোলাকিয়া মাঠ। ওইখানে প্রতি বছরই জামাত হয়, ঈদের ভিতরে জামাত, বছরে 2টা ঈদ আমরা ওইখানেই অনুষ্ঠিত হয়। ওইখানেই সুষ্ঠুভাবে আমরা ঈদের জামাত আদায় করি। এখানে প্রশাসনিক ভাইরা আছে, এখানে বিভিন্নভাবে আমাদেরকে সার্বক্ষণিক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে যে আমরা ওইখানে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন মাহমুদুল যে আসলে কেন তারা নামাজ পড়তে আসছেন এখানে, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিশোরগঞ্জ ছাড়াও কিন্তু আসলে আশপাশ যে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু মানুষের ঢল নামে এই শোলাকিয়া ময়দানে। আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহ এবং ভৈরব থেকে কিন্তু 2টি স্পেশাল ট্রেন কিন্তু সার্ভিস চালু করেছে এই শোলাকিয়া ময়দানে যারা নামাজ পড়তে আসবেন তাদের জন্য। সব মিলিয়ে আসলে এই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক এই শোলাকিয়া ময়দানে। আমি আবারও জানিয়ে দিচ্ছি 197তম জামাত কিন্তু অনুষ্ঠিত হবে এই শোলাকিয়া ময়দানে। তো এই ছিল আসলে শোলাকিয়া ময়দান থেকে আমার কাছে ঈদ জামাত নিয়ে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে মাহমুদুলের কাছে। মাহমুদুল। জি নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে ঈদ জামাতের সর্বশেষ জানাচ্ছিলেন, সেখানে মুসল্লিদের বিভিন্ন অনুভূতির কথা, দূর দূরান্ত থেকে তারা এসেছেন সে খবর জানাচ্ছিলেন। আমরা এবার একটু যাব চট্টগ্রামের দিকে। চট্টগ্রামে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া আছেন। নয়ন বড়ুয়া, চট্টগ্রামে ঈদ জামাতের সর্বশেষ খবরাখবর জানাবেন, আর সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন সেটাও আমাদের জানাবেন। আপনার
উপলক্ষে আপনি জানেন যে বছর ঘুরে আবারও ঈদ উল ফিতর এসেছে। সকাল থেকে মুসলিমরা জমিতুল ফালা মসজিদ ময়দান বলতে যে চট্টগ্রামের সবচেয়ে বড় মসজিদ, এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়, দ্বিতীয় জামাতও এখানে অনুষ্ঠিত হয়। সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই বিশ্ব মসজিদ নামে পরিচিত জমিতুল ফালা মসজিদ ময়দানে। দেখতে পাচ্ছেন এখানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এই জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চট্টগ্রামের বিভিন্ন রাজনীতিবিদ থেকে নিয়ে সবাই এখানে নামাজ আদায় করার জন্য ছুটে আসে। তো এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এখানে হাজার হাজার মুসলিম একসাথে নামাজ পড়া যে ঐতিহ্য, দীর্ঘদিনের ঐতিহ্য, সেই ঐতিহ্য এখনো পর্যন্ত ধরে রেখেছে মুসলিমরা। চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে আসে এখানে নামাজ আদায় করতে। এখানে প্রথম জামাত এখানে অনুষ্ঠিত হবে, এরপরে সকাল 9:15টায় দ্বিতীয় জামাতও এখানে অনুষ্ঠিত হবে। যেহেতু বড় ময়দানে একসাথে সব মুসলিমরা নামাজ পড়ার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা ছুটে আসে। এখন থেকে আমরা দেখছি সকাল 6টা থেকে বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা ছুটে আসা শুরু হয়েছে। তবে কিছুক্ষণ পর কিন্তু আসলে এই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তো নামাজের পরে কিন্তু আসলে কোলাকুলি থেকে নিয়ে এরপরে ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করবে মুসলিমরা। সব মিলে বলা যায় আইন শৃঙ্খলা বাহিনী, আমরা একটু আগে যেমনটা দেখানোর চেষ্টা করেছি, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। 4 স্তরের যে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে বিভিন্ন ঈদগাহ ময়দান। এমনকি চট্টগ্রামের 41টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু আমরা দেখছি তারা এখানে আয়োজন করেছে ঈদের জামাতের। প্রতি বছরের মতো এবছরও তাদের যে ঈদ জামাতের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে পুলিশ প্রশাসনও তারা সতর্ক অবস্থানে আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।